আমি জ্ঞানটা সম্বন্ধে আমার আর বলার কিছু নেই। আমি গর্ববোধ করে আপনাদের মুখ থেকে আমি জ্ঞানটা শুনে হয়তো উনি সরল মনের বা সরলতার কারণে উনি মার প্রায় বুঝেন না, উনি কোনো ধরনের ক্রিমিনাল বুঝেন না, যে কীভাবে ক্রিমিনাল করতে হবে কীভাবে কী করতে হবে সেটা উনি জানেন না। উনি সরল মাইন্ডে মানুষকে মনের মধ্যে রাখে আর মানুষের মধ্যে মিশে যায়। তাই আমি আপনাদের সামনে একটু অনুরোধ রাখবো, আপনাদের আন্তরিকতার কারণে, আপনাদের ভালোবাসার কারণে, আপনাদের দোয়ার কারণে ইনশাআল্লাহ 29 তারিখ আপনারা কার গলায় জয়ের মালা পরাবেন, এই বিশ্বাস আমার আছে। এবং আপনাদের একটা অনুরোধ করবো, ভোটের দিন আপনাদের যেখানে ভোটগুলো আছে যত সকাল উঠাতে পারেন, ভোট কেন্দ্রে নিয়ে যেতে পারেন, সেটা আমাদের জন্য অনেক ভালো হবে। কারণ আমাদের ভোটগুলো কাজ করতে পারলে আমরা যদি প্রোগ্রাম উঠাতে পারি, ইনশাল্লাহ আমরা 29 তারিখ সন্ধ্যায় এখানে আমরা মিছিল নিতে পারবো, এখানে জয়ের মালা নিয়ে তাকে আমরা মিছিল করতে পারবো ইনশাল্লাহ। 29 তারিখ উপজেলা নির্বাচন, এই নির্বাচনকে সামনে রেখে আমাদের এলাকার সন্তান শামসুদ্দিন জাহিদ ভাই প্রার্থী হয়েছে। ওই আঞ্চলিকতার প্রশ্নে আমরা এই এলাকার সন্তান হিসেবে সবাই কি একত্রিত হয়ে আনারস সরকারকে জয়যুক্ত করতে পারি না? ওই আঞ্চলিকতার প্রশ্নে অন্য কিছু ভাবলেন, আমরা এই এলাকার সন্তান, শামসুদ্দিন জাহিদ এই এলাকার সন্তান, সেই হিসাবে আমরা আগামী 29 তারিখ আনারস মার্কাকে জয়যুক্ত করব ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ আমরা সবাই একত্রিত হয়ে আগামী 29 তারিখে জিয়ান ভাইকে এই কেন্দ্রে বিপুল ভোটে জয়যুক্ত করব। সবাইকে আমি ছোট্ট একটি কথা বলবো জিয়ান ভাই সম্বন্ধে। ওনার বাসায় গেছি আমাদের এই মতিপুরে একটা ড্রেন করার জন্য, আমি মেম্বার সহ 5-6 জন লোক আমরা গেছি, মনে গেছে সাথে সাথে উনি টেলিফোন করছে ইঞ্জিনিয়ার জেলায়, ইঞ্জিনিয়ার সাহেবের কাছে যে মতিপুরে যান, ওখানে লোকজন দাঁড়ানো থাকবে, আপনি অ্যাসেসমেন্ট করে আসেন কত ফুট লাগবে। এর কথা আমরা আবার মাটিও পারি 3200 ফুট লাগে। উনি করে তো ঠিক আছে, ইঞ্জিনিয়ার সব চলে আসে সাথে আমার বাড়ির সামনে, ওখান থেকে ওখানে দেখানি শুরু করছি। লাস্টে একবার খালভাড়া পর্যন্ত 300 ফুট করে দিছে উনি, বলছে যে আমার ক্ষমতা বলে আমি এটা করে দিচ্ছি, আমি আস্তে আস্তে পর্যায়ক্রমে আমি করে দেবো। মানে আমি আশ্চর্য হয়ে গেছি, আমাদের সামনে উনি ইঞ্জিনিয়ারের ক্লেম করছে এবং সাথে সাথে আনাই হয়েছে। তাহলে এইরকম লোকেরা যদি আমরা হারাই ফেলি, তাহলে আমরা পস্তাইতে হবে মানে আমরা দুঃখ কষ্ট ভোগ করতে হবে। এটা ভুললে অন্য এলাকা আমরা কিন্তু বড় সাইবার কথা তো আমরা না বললেন, আমরা একটা সদর উপজেলা চেয়ারম্যান একটা ওয়ার্ডে এত কাজ করছে, এটা নদীর কথা এখানে আমরা আসি ভোট চাওয়া আমাদের কাছে অপমান করা হবে। আপনারা কি দিতে পারবেন? আপনারা দেখাবেন এই কেন্দ্র থেকে রেজাল্ট নিয়ে আমরা বুঝতে হবে এই কেন্দ্র উনার কেন্দ্র, এই কেন্দ্র উনার বাড়ির কেন্দ্র, এই কেন্দ্র উনার আগে কেন্দ্র। যেটা বললো পূর্ব যেটা বললো, আসলে এরকম কাজ কত কোনো ওয়ার্ডে একটা কাজ হয় নাই। কারণ উপজেলা নির্বাচনের পর থেকে উনি যখন করোনাকালীন সময়ে আমাদের দেশের ফান্ড একদম কমে গিয়েছিল, এই ফান্ডের মধ্যে কাজ করছে। আসলে আমি নিজেও অবাক, আপনাদের কাছে ভোট চাওয়াটা আসলে আমাদের অন্যায় হবে। আপনারা কি করতে পারেন আমরা দেখবো ইনশাআল্লাহ। আমার কথাটা অন্যভাবে নিলেন না, আমি সদর উপজেলা আওয়ামী লীগের জয়েন্ট সেক্রেটারি, সেই সময়তে আমরা এই টিম নিয়ে নোয়াখালী ইউনিয়ন এবং ভরপুর ইউনিয়ন দায়িত্বে আছি। ইলেকশনে আমরা আপনাদের কাজ করছি। আসলে আমি জানতাম না এই ওয়ার্ডে এত কাজ করছে। এইটা আপনি আহ্বান জানাচ্ছি, আপনারা কি করবেন আপনারা দেখান। মতিপুর কেন্দ্রে কত ভোটে উনি লিড করে, এটা আমরা ইনশাআল্লাহ দেখতে চাই। আমি কোনো বক্তব্য দিব না, ওরা ভোট চাইবো না। আমি শুধু এটাই বলবো যে আপনারা আসলে একটা ভালো মানুষ পাইছে, আপনাদের কাজ করলো। এরকম কাজ করা মানুষ যদি আরো 5 বছর পান, আমার তো মনে হয় ওয়ার্ডে কোনো কাজ থাকবে না। আমার ধারণা ছিল না যে উনি এইরকম কাজ করছেন। আপনাদের বক্তৃতা শুনে সত্যি বললাম, আজকে কলকাতা এত বড় হয়ে গেছে। আমি বলবো সময় নাই, আপনারা সবাই জাহান ভাইয়ের আন্তরিকতার কারণে এখানে উপস্থিত হয়েছেন। আপনারা ঘরে বসে থাকলে হবে না, আপনাদের পরিবারের ভোটগুলো নিশ্চিত করতে হবে, পাশাপাশি আশেপাশের ভোটগুলো আপনারা নিশ্চিত করতে পারবেন ইনশাআল্লাহ। আপনাদের এই উপস্থিতিতে আমি নিশ্চিত এই কেন্দ্রে
বিপুল ভোটে আনার যারা মালটা নেয় তাদেরকে নিতে হবে বা কন্ট্রাক্টর এটা ঢাকা থেকে পাস করেছে এটা কার অবদান? জাহানবাইয়ের অবদান। এটা আমরা স্বীকার করতে হবে। এই যে আপনাদের বিদ্যুতের এখান দিয়ে আমি অনেক চেষ্টা করেছি, এটা শেষ হয়ে গেছে। আমাদের এখানে একটা এনার্জি লাইট দিয়েছি পিলারে, এটা কি সোলার? এগুলো কে দিছে? এগুলো জাহানবাই দিছে। এই যে রাস্তাতে আমরা অন্ধকার, আমরা এখন আলো। তো জাহানবাই কি করে না? কিছুদিন আগে আমার ভাই নিয়ে আমার ছোট ভাইয়ের একটা ঘটনা করছে, সেখানে আমার জাহানবাই দপ্তরে আমরা বসছি। উনার তীক্ষ্ণ বুদ্ধি এবং দক্ষতার মাধ্যমে এই জিনিসটাকে মেন কন্ট্রোল করেছে এবং এটা সমাধান করেছে। আমার এখানে বেলার টাকা আসছিল, অনেকে আসছিল, সেখানে একটা আবদার করছে, আমার মনে আছে আমাদের এখানে ড্রেন লাগবে। সাথে সাথে উপজেলা চেয়ারম্যান ইঞ্জিনিয়ার সাথে মোবাইল করে আমাদের সামনে এখানে ড্রেন করা হয়েছে। তাহলে একটা লোক আর কি করতো? আমরা এখন বলে যে আমরা কিছুই পাই না। আরো আমরা পাওয়ার আশা করি। অনেক অবদান আছে না, অনেক অবদান আছে। ইনশাআল্লাহ আমরা সবাই একত্রিত হয়ে আগামী 29 তারিখে জিয়ান ভাইকে এই কেন্দ্রে বিপুল ভোটে জয়যুক্ত করব। সবাইকে সাথে নিয়ে চর্মটুয়া যাওয়ার কোনো যুক্তি নেই। আমরা কি চর্মটুয়া লোক চাই না আমাদের এলাকার লোক চাই?